আজকে রজব মাসের ৯ তারিখ মঙ্গলবার, যেই কোনো সময় ভিডিওটি শুনছেন মনোযোগ সহকারে নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটা এই মন থেকে শুধুমাত্র ৭ বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। আপনার জীবনে একটি গুনাহ আর থাকবে না। আল্লাহু আকবার। নবীজি জীবনের সর্বশেষ মৃত্যুর পূর্বে এই ছোট গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিল। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি বারবার এই ছোট গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিল। জীবনে যত এই চোখ দিয়ে গুনাহ করেছেন, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, নাটক, ফেসবুক, টিকটক, জীবনে যত গুনাহ এই চোখ দিয়ে করেছেন, চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে। আপনার চোখের মধ্যে একটি গুনাহ আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চগলখড়ি, পরনিন্দা, যত গুনাহের কথা আওয়াজ এই কান দিয়ে শুনেছেন, কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার কানের মধ্যেও আর বাকি থাকবে না। এবং এই মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা কথা, চুগলখড়ি, পরনিন্দা, জীবনে যতই গুনাহের কথা এই মুখ দিয়েও বলেছেন, মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দেবে। শুধু তাই নয়, আপনার এই অন্তরে মনে মনে জীবনের যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন, চিন্তা ভাবনা করেছিলেন, আপনার মনের সমস্ত গুনাহগুলোকেও ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দেবে। শুধু তাই নয়, আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ গুনাহ যদি থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি থাকে, আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে আপনার জীবনটাকে একেবারে সুন্দর নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দেবে। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন দূর হয় না, যারা ঋণগ্রস্ত আছেন, যাদের টাকা নাই, পয়সা নাই, চতুর্দিক থেকে অভাব অনটন চলে আসছে, আপনারা এই মন থেকে নবীজির শিখানো ছোট্ট একটি রিজিক পাওয়ার, ধন সম্পদ পাওয়ার দোয়াটি পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন আপনাদের পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটনগুলো আল্লাহ দূর করে রিজিক দিবে, ধন সম্পদ দিবে। সাহাবাই কেরামদের মধ্যে যারা অভাবের মধ্যে পড়তেন, রিজিকের সমস্যার মধ্যে পড়তেন, নবীজির কাছে ছুটে চলে আসতো এবং নবীজির কাছে বলতো, নবীজি এই ছোট দোয়াটি পড়িয়ে দিতেন, শিখিয়ে দিতেন। এই দোয়াটি পড়ার পর থেকে আল্লাহ এত বেশি রিজিক দিয়েছে, সমস্ত অভাবকে দূর করে টাকা পয়সা অভাব নাই আর, আল্লাহ রিজিকের দরজা খুলে দিয়েছিল। তাই এই দোয়াটি আপনি মন থেকে পাঠ করবেন, আজকের দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে আছেন বলেন, হুজুর আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করি, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না। আমি বলবো, এই মন থেকে শুধুমাত্র আপনি একটি ছোট দোয়া পড়বেন, তারপরে একসঙ্গে আমরা মুনাজাত করব, আপনি আল্লাহর কাছে হাত উঠাবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। নবীজি ওয়াদা করে বলেছেন, এই
দোয়াটি পড়ার পরে আল্লাহর কাছে যা চায় বান্দা বান্দিরা আল্লাহ তাই দিয়ে দেয়। যেই দোয়া করে সেই দোয়া কবুল হয়, মনের আশা আল্লাহ পূরণ করে দেয়। তাহলে মনোযোগ সহকারে আজকে রজব মাসের 9 তারিখ মঙ্গলবারের আমলটি আপনি করুন, আপনার ভাগ্য পরিবর্তন হবে। শব্দে শব্দে দোয়াগুলো পড়িয়ে দেব। অজু ছাড়াও এই আমলটি আপনি যখনই ভিডিওটি শুনছেন দেখছেন তখনই আপনি দোয়াগুলো পড়ুন, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য প্রথমে তাওবাতুন নাসুহার দোয়াটি পড়বেন। নবীজি জীবনের সর্বশেষ ইন্তেকালের পূর্বে নবীজি এই দোয়াটি পড়েছিল, তাওবার দোয়াটি, এবং নবীজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ তাআলা জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। নবীর তো কোনো গুনাহ ছিল না, নবীজি ছিল নিষ্পাপ। আগের এবং পিছনের সামনের সমস্ত গুনাহগুলো নবীজির আল্লাহ ক্ষমা করে দিয়েছিল। তারপরেও নবীজি প্রতিদিন 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাইতো, কারণ ক্ষমা চাইলে আল্লাহর কাছে ভালো লাগে। এই তো প্রতিদিনের আমলগুলো আপনি করছেন, প্রতিদিন আপনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আল্লাহর কাছে খুব ভালো লাগছে, আল্লাহর কাছে খুব পছন্দ হচ্ছে আপনি যে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। আপনি তাওবাতুন নাসুহা করতে হবে। তাওবাতুন নাসুহা করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়। এখন বলতে পারেন হুজুর তাওবাতুন নাসুহা কিভাবে করব? আপনি সর্বপ্রথম বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও। আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও। এই কথাটা আপনি মন থেকে বলে তারপরে নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করি। তার পূর্বে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি দুরূদ শরীফ পড়তে হবে, কারণ দুরূদ ব্যতীত আপনার দোয়া আল্লাহর কাছে পৌঁছবে না। তাহলে সর্বপ্রথম আপনি 7 বার এই ছোট দুরূদ শরীফটি পড়বেন। 7 বার এই ছোট দুরূদ শরীফটি পড়লে নবীজি বলেছেন 70টি রহমত আল্লাহর সঙ্গে সঙ্গে আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা লিখে দিবে। 70টি নেকি আল্লাহ লিখে দিবে, 70টি গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে, 70টি রহমত আল্লাহ নাজিল করবে, এবং একজন ফেরেশতা আপনার এই দুরুদের হাদিয়াটা নিয়ে সঙ্গে সঙ্গে নবীজির রওজায় চলে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। নবীজি আপনার এই দুরুদরা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার নাম ধরে রহমতের দোয়া করে দিবে। চলুন তাহলে সর্বপ্রথম নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আমরা 7 বার দুরূদ শরীফ পাঠ করি। এই দুরূদ শরীফটা আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আবার বলুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। আবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম
على نبينا محمد اللهم صل وسلم 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 على نبينا محمد। আশা করি সুন্দর করে আপনি দোয়াটি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের জীবনে অনেক গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন আমার সঙ্গে এবং প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি ক্ষমা চাচ্ছি আল্লাহর কাছে। আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও আমার সঙ্গে পড়ুন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 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 সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আশা করি সুন্দর করে দোয়াটি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, উন্নতি করতে পারছেন না, দোয়াটি পড়ুন। আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, রিজিকের মধ্যে আল্লাহ বরকত দেবে, অভাবকে দূর করে দেবে। আমার সঙ্গে দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা وأغنني بفضلك عمن سواك। আশা করি পাঠ করতে পেরেছেন। আবার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা وأغنني
বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পড়ুন। এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ কবুল করে, মনের আশাকে আল্লাহ পূরণ করে দেয়। আমার সঙ্গে দোয়াটি পড়ুন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুইটি হাত উঠিয়ে দোয়া করবেন। নবীজি বলেছেন, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ। এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যে যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবে, তবে মন থেকে চাইতে হবে। চলুন আমরা দোয়াটি পাঠ করি, তারপর একসঙ্গে আমরা মুনাজাত করে আপনাদের জন্য দোয়া করব, সবার জন্য ইনশাআল্লাহ। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, এখন দুরূদ শরীফ পড়ে তারপর আল্লাহর কাছে দোয়া করবেন। 7 বার এই ছোট দুরূদ শরীফটা পড়ুন, সাথে সাথে আপনার দোয়া আল্লাহর কাছে চলে যাবে ইনশাআল্লাহ। পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আমার সঙ্গে মুনাজাত করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে রজব মাসের 9 তারিখ মঙ্গলবার দিন অথবা রাত, যেই কোনো সময় তোমার বান্দা বান্দিরা আমলটি করেছে, আল্লাহ আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আমরা যারা হাত উঠিয়েছি আল্লাহ, আমার মহিলা মা বোনেরা, ভাই
ভাই বোনেরা হাত উঠিয়েছে, ও আল্লাহ সবার হাতকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে আমরা, অন্যায় করেছি, অবিচার করেছি, নফসের উপরে জুলুম করেছি, তোমার বান্দা বান্দিরা জীবনে যত বড় কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে দিনের আলোতে রাতের আধারে যত গুনাহ করেছে আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। আমরা জীবনে আর কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো পাপের দিকে যাব না। আমাদেরকে তুমি নিষ্পাপ বেগুনাহ মাসুম বানিয়ে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, আল্লাহ সবাইকে রিজিক দাও, ধন সম্পদ দাও। যারা ইনকাম করে আল্লাহ সবার স্বাস্থ্যকে ভালো রাখো, বিপদ আপদ গুলো দূর করে দিও আল্লাহ। সবাইকে আল্লাহ সবচেয়ে সুখী বানাও, রিজিকের দরজা সবার জন্য আল্লাহ প্রশস্ত করে দাও আল্লাহ। সবাইকে তুমি ধনী বানিয়ে দাও আল্লাহ। আমরা যারা হাত উঠিয়েছি, আমার ভাই এবং মহিলা মা বোনদের যার মনের মধ্যে যেই স্বপ্ন, যে আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ, সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও। আয় আল্লাহ, আসমানি বালা আসমানি উঠে দাও, জমিনি বালা জমিনে দাফন করে দাও। আমাদের ঘরের মানুষ সবার স্বাস্থ্যকে ভালো রাখো, বিপদ আপদ গুলো দূর করে দিও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আল্লাহ। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরে আছে, বন্ধু বান্ধব সহ আল্লাহ সবার কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইয়াদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি সুন্দর করে আমলটি করতে পেরেছেন। যারা আমলটি করেছেন, মুনাজাত করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারে। আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।